গাজার ধ্বংসপ্রাপ্ত শহরে 2 বছরের সংঘাতের প্রভাব ফেলছে সেখানে থাকা হাজার হাজার শিশুর জীবনে। পরিবার হারানো, স্কুল ধ্বংস, নিরাপদ আবাসের অভাব এবং দৈনন্দিন জীবনের ঝুঁকি সব মিলিয়ে শিশুরা যুদ্ধের অমানবিক বাস্তবতার সঙ্গে জর্জরিত। জাতিসংঘ বলছে এসব শিশুদের মানসিক পুনরুদ্ধারের জন্য দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন। 16 বছর বয়সী হায়া আরাফাত তার বাড়ির ধ্বংসপ্রাপ্ত ভগ্নাংশের পাশে দাঁড়িয়ে বলেন, আমি এখন একাই এখানে বসবাস করছি। এখনও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কয়েক মাস আগে একটি বিমান হামলায় তার মা বাবা, ভাই বোন এবং অন্যান্য আত্মীয়স্বজন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মারা গেছেন। জাতিসংঘ জানিয়েছে গাজার 10 ভাগের 9 ভাগ শিশুই বর্তমানে দীর্ঘস্থায়ী অস্থিরতা, আগ্রাসী বা মানসিকভাবে বিপর্যস্ত আচরণ দেখাচ্ছে। আর প্রায় 1 মিলিয়ন মানুষ এখনও গাজা অঞ্চলের 800-র বেশি শরণার্থী শিবিরে স্থানান্তরিত আছেন। ধ্বংসপ্রাপ্ত পাড়ার শিশুরা নিরাপদ আবাস, শিক্ষা বা খেলাধুলার জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। 2 বছরের যুদ্ধে আমার স্কুল ধ্বংস হয়ে গেছে, কিছু বন্ধু মারা গেছে এবং এখন আমাদের থাকার জায়গা নেই। কোথায় যাব, কোথায় খেলবো, কোথায় বসে গল্প করব, সব ধ্বংস হয়ে গেছে বলে জানালেন এই শিশুটি। بعد سنتين من الحرب خسرنا المدرسة وصاحبات استشهدوا وهلا فيش نت فنقعد فيها। কিছু শিশু তাদের পরিবারকে সহায়তা করার জন্য কাজ করছে। ইউসেফ নাসার সেই শিশুদের একজন, যে কিনা মিষ্টি ও ছোট জিনিস বিক্রির জন্য সাজিয়েছে একটি অস্থায়ী স্ট্যান্ডে। তার আক্ষেপ, আবার যদি স্কুলে ফিরে যেতে পারতাম। أنا فاتح بسطة وببيع أغراض وبساعد أهلي في المصروف وماني خلص أغراض بشتري من السوق। গাজার শিশুদের জীবনযুদ্ধ ও ধ্বংসের কারণে বিপর্যস্ত হয়ে গেছে। নিরাপদ আবাস, শিক্ষা ও খেলার সুযোগের অভাবে তারা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘমেয়াদী সহায়তা ছাড়া তাদের স্বাভাবিক জীবনে ফেরা প্রায় কঠিন। এ অবস্থায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো তৎপরতা বাড়াচ্ছে শিশুদের পুনর্বাসন ও মানসিক সুরক্ষার জন্য। 2023 সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর 69,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়। তাদের বেশিরভাগই সাধারণ মানুষ।